আদম আলাইহিস সালামের সময় থেকে চালু হয়েছে কোরবানির ধারাবাহিকতা। তবে পবিত্র কোরআনে শুধু দুটি কোরবানির ঘটনা সরাসরি আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে আরও একটা কোরবানির ঘটনার উল্লেখ রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে তারা সেসব পশুর ওপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদের দিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের শরীয়তে কোরবানির বিধান ছিল। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল দুজনেই এক মেয়েকে বিয়ে করতে চাইছিলেন। এই সমস্যা নিরসনে তখনকার শরীয়তের বিধান অনুসারে দুজনকেই কোরবানি দিতে বলা হলো। হাবিল নিজের খামার থেকে একটি দুম্বা এবং কাবিল নিজের ক্ষেত থেকে কিছু সবজি কোরবানির জন্য পেশ করেন। দুজনের মধ্যে হাবিলের উদ্দেশ্য সৎ ছিল বিধায় আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেন। মুসলিম ঐতিহাসিক ইসহাক রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন, মহাপ্লাবনের দ্বিতীয় বছরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জাহাজ থেকে নামার আদেশ দেন। জাহাজ থেকে নেমেই তিনি জন্তু জবাইয়ের জন্য একটি স্থান নির্ধারণ করেন। এরপর সব ধরনের হালাল পশু ও পাখি থেকে বাছাই করে সেগুলোকে আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে জবাই করলেন। ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের প্রেরিত একজন নবী। তিনি ইসলামের দাওয়াত দেয়া শুরু করলে রাজা তাকে হত্যার নির্দেশ দেন। তখন ইলিয়াস আলাইহিস সালামের দোয়ায় তাদের ওপর চরম দুর্ভিক্ষ নেমে আসে। এ সময় তিনি রাজদরবারে গিয়ে বললেন, এই দুর্ভিক্ষের একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাআল দেবতার ইবাদত করা। বিশ্বাস না হলে চলুন, আমি আল্লাহর নামে কোরবানি করে তার কাছে দোয়া করি, আর আপনার বাআল দেবতার নবীরা তার নামে কোরবানি দিয়ে দোয়া করুক। তারপর যার কোরবানি কবুল হবে সে সত্য বলে প্রমাণিত হবে। এরপর বাআল দেবতার কথিত নবীরা নিজ নিজ কোরবানি পেশ করে দুর্ভিক্ষ তুলে নেয়ার দোয়া করলেন। তাতে কোনো কাজ হলো না। এরপর যখন ইলিয়াস আলাইহিস সালাম নিজের কোরবানির জন্তু পেশ করে আল্লাহর কাছে দোয়া করলেন, তখনই আসমান থেকে আগুন এসে তার কোরবানি ভস্ম করে দিল এবং আকাশ থেকে বৃষ্টি নেমে এলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৭ বছর বয়সে প্রথম বাবা হন। তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তাকে কোরবানির উদ্দেশ্যে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ও ছেলে ইসমাইল এই কঠিন নির্দেশ পালন করতে প্রস্তুত হয়ে গেলেন। কোরবানির উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে ছেলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ জানালেন, এটা তার পক্ষ থেকে পরীক্ষা ছিল, আর ইব্রাহিম এতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এ সময় ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠানো হয়, যেটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই করা হয়। এরপর থেকেই প্রতি বছর জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখে নির্ধারিত জন্তু জবাইয়ের মাধ্যমে কোরবানি করার নিয়ম প্রচলিত হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।